রেল স্টেশনগুলোকে নতুন করে সাজিয়ে তুলতে চাইছে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের তরফে শিয়ালদহ উত্তর শাখায় একাধিক স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল প্রশাসন। নৈহাটি স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ আগেই দেওয়া হয়েছিল রেল কর্তৃপক্ষের তরফে। এবার রেল হকারদের পাশে দাঁড়িয়ে এদিন নৈহাটি স্টেশনে বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, শ্রমিক নেতা বিষ্ণু অধিকারী ও অন্যান্য নেতৃবৃন্দ। শ্রমিক নেতা বিষ্ণু অধিকারী বলেন, রেল প্রশাসন হকারদের উচ্ছেদ করার জন্য স্টেশন জুড়ে লাগাতার অত্যাচার করছে, তবে আমরা রেল হকারদের পাশে দাঁড়িয়েছি। আমরা হকারদের পুনর্বাসন ছাড়া কোন রকম উচ্ছেদ মানব না। রেলের আইনি হকার উচ্ছেদের বিরুদ্ধে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে শামিল হব। কারণটার কিছু বলার নেই, যেইভাবে সারা দেশে চলছে ঠিক সেইভাবে। আপনারা তো দেখেছেন, বিশেষ করে আমি বলি বারবার করে সকলের কাছে বলি, টিভির পর্দা নিউজের চ্যানেল দেখো না। আপনাদের মতন যারা পোর্টাল নিউজ চালায় তাদের মাধ্যমে আজকাল সত্যটা দেখতে পারি। যেভাবে দেখছেন অযোধ্যায় রাম মন্দির করতে গিয়ে ওখানকার এক শ্রেণীর মানুষকে রামের আবাস করতে গিয়ে উচ্ছেদ ভেঙে যাবে, তছনছ হচ্ছে, ঠিক বাংলায় সেভাবে। বিশেষ করে নৈহাটি অঞ্চলে আমরা যেটা দেখতে পাচ্ছি, দীর্ঘদিন ধরে আরপিএফের বা রেল প্রশাসনের জুলুমবাজি সহ্যের বাইরে চলে গেছে। যারা এই অঞ্চলে 40-50 বছর ধরে বসবাস করছে, রাতের অন্ধকারে রেল প্রশাসন ডান্ডা উঁচিয়ে নিয়ে মা বোনেদের সাথে বাজে ব্যবহার থেকে শুরু করে উচ্ছেদের জন্য নানান ধরনের চেষ্টা করছে, ভুল করে নানান ধরনের কেস দিচ্ছে। হকারদের উচ্ছেদ করার জন্য লাগাতারভাবে রেগুলার অত্যাচার করছে। আপনারা প্ল্যাটফর্মে ঘুরে দেখুন, জনমানুষের জন্য দীর্ঘকাল ধরে যেটা চলে এসছে, আজকাল একটা চা করতে পারে না, জনতা স্টোভ জ্বালাতে দেয় না। কিভাবে হকারদের হাত ভেঙে দেওয়া যায়, কিভাবে হকার উচ্ছেদ করে দেখতে পাচ্ছেন আপনার পেছনে যারা আইআরসিটিসির বড় বড় রিলায়েন্সের ব্যবসায়ী আছে, তাদের মাধ্যমে রেল দালালি করতে চাইছে পয়সা উপার্জন। তাদের কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকারের যেটা মেন কাজ, পয়সা উপার্জন করা, মানুষ মারা যাক। কিন্তু এটা নৈহাটির মাটি না বাংলার মাটি, এই মাটি আমরা মানব না। আমরা সকলে আজকে শুধু আমাদের একটা ঝলক আমরা দেখালাম। আমরা আইএনটিটিইউসির পক্ষ থেকে আজকে এই রেল কলোনি থেকে শুরু করে প্রত্যেকজনকে নিয়ে আমরা সমবেতর আওয়াজে আমাদের মিছিলের মাধ্যমে, আমাদের পথসভার মাধ্যমে আমাদের বক্তব্য দিলাম। আপনারা জানেন, এর আগে যারা কিছুদিন আগে আমরা একটা ডেপুটেশন দিয়েছি, সেই ডেপুটেশনে আমাদের সহজ কটা ভাষা আছে। আমরা রাজ্য সরকার যেইভাবে উন্নয়ন করে সেইভাবে আপনারাই করুন। বাংলার মানুষ উন্নয়নের সাথে আছে, নৈহাটি তৃণমূল কংগ্রেস উন্নয়নের সাথে আছে, কিন্তু হকারদের একটা পুনর্বাসন করতে হবে। হকাররা যারা প্ল্যাটফর্মে আছে, আইনিভাবে 4x4 দোকান করে রেলের মান্থলি সিস্টেম করে প্রত্যেকটা হকার দোকানদারকে কিভাবে বৈধকরণ করা যায় সেই ব্যাপারে আপনারা করুন। আমরা প্রত্যেকে সহযোগিতা করব। আমার হকার ভাইরাও চায় তারা পয়সার মাধ্যমে, মান্থলির মাধ্যমে তারাও নিজে স্থায়ীকরণ করতে। আর রেল কলোনিতে আমাদের একটাই কথা, আপনারা রেল কলোনিতে উন্নয়ন করুন, বড় মল করুন, আরও ডেভেলপ হোক, নৈহাটি অনেক উন্নত হোক, আমরাও চাই। কিন্তু আমরা এটা চাই না যে রেল কলোনিতে যে হাজার মানুষ বসবাস করে তাদের হঠাৎ করে বিনা নোটিশে উঠছেন। রেল কলোনি বহুত বড় এরিয়া আছে। যেইভাবে নৈহাটিতে আপনারা দেখেছেন বর্দা ব্রিজ হওয়ার সময়, নৈহাটি মিউনিসিপ্যালিটিতে বর্দা ব্রিজ কেন, হকার মার্কেট কেন, জর্জ মার্কেট, প্রত্যেকটা জায়গায় সবাইকে একটা স্থানান্তরিত জায়গা করে তারপরে উন্নয়ন করা হয়েছে। এদেরকেও একটা রেল কলোনিতে কোনো একটা জায়গায় পুনর্বাসন করা হোক, পুনর্বাসন করে দিয়ে আপনারা পুরোপুরি করুন। আমরা সহযোগিতা করব। টোটাল রেল কলোনিতে যারা বসবাস করে দীর্ঘ 40 বছর 50 বছর ধরে, তাদের সকলকে আমরা বুঝিয়ে আপনারা একটা পুনর্বাসনের জায়গা ঠিক করে নিন। আমরা কিন্তু বিনাভাবে হঠাৎ করে এমন ব্যবহার করা হচ্ছে যেন কেউ আফগানিস্তান থেকে এসছে, পাকিস্তান থেকে এসছে। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে। আগামী দিন আমাদের শেষ রক্ত দিয়ে আমরা লড়ব। নৈহাটি থেকে হিমাদ্রি সরকার ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।